এভাবে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পূর্ব লন্ডনের আলতাপ আলী পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার। বিজয় দিবসের প্রথম প্রহরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি। এ সময় বিএনপি নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। আমি আজকে এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, যিনি আমাদেরকে একটি লাল সবুজ পতাকা উপহার দিয়ে গিয়েছিলেন। আমি আজকে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি। গণতন্ত্রের মা, আমাদের বাংলাদেশের ঐক্যের প্রতীক মা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। যারা দেখছেন এই চ্যানেলের মাধ্যমে এবং যারা দেখবেন, সবার কাছে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের মার জন্য দোয়া করবেন। তার সাথে সাথে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আজকে যে আমাদেরকে যুক্তরাজ্য বিএনপির দায়িত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব, উনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শ্রদ্ধার ভরে স্মরণ করছি সকল শহীদানদের, বাংলাদেশ বিনির্মাণে যারা আত্মাহুতি দিয়েছেন এযাবৎ সকলকে শ্রদ্ধার ভরে স্মরণ করছি। আজকে বিজয়ের এই দিনে প্রথমেই আমি শ্রদ্ধার ভরে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক, যার ডাকের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয়েছিল, সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই সাথে সাথে আমি আরও দোয়া চাচ্ছি এই নেতার সহধর্মিণী, যিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বারবার নিজেকে বিলিয়ে দিয়েছেন, তিনি অসুস্থ অবস্থায় এবার কেয়ারে আছেন, তার জন্য দোয়া চাচ্ছি। আজকের এই শ্রদ্ধা নিবেদন থেকে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী আমরা শপথ নিলাম, আগামী ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে, দেশ নায়ক বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে যাবেন। এই নির্বাচন নিয়ে যদি কোনো স্বৈরাচার, কোনো রাজাকার ষড়যন্ত্রে লিপ্ত হয়, প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী আওয়ামী লীগকে সহ এই রাজাকারদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। এ সময় সদ্য ঘোষিত যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরু 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশ সফল করার আহ্বান জানান। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, লন্ডনে 17 বছরের নির্বাসিত জীবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের জন্য এটি হবে সর্বশেষ সমাবেশ। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।